নোয়াখালীর হাতিয়ায় উস্কানি ও মিথ্যাচারের মাধ্যমে মব সৃষ্টি করে হেজবুত তাওহীদের একটি ইফতার মাহফিল পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় জামায়াতে চরমনাই সংশ্লিষ্ট একটি উগ্রবাদী গোষ্ঠী এই ঘটনার নেপথ্যে ছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ৭ তারিখ ১৭ রমজান আমাদের নোয়াখালী জেলা হাতিয়া উপজেলার উদ্যোগে একটা ইফতার মাহফিল ছিল আমাদের হাতিয়া শাখা সভাপতি হাজী মোহাম্মদ বেলাল সাহেবের বাড়িতে। উনি ওনার বাড়ির আঙিনায়, অন্য কোথাও না, ওনার বাড়ির আঙিনায় ওনার আত্মীয় স্বজন সহ আমাদের অন্যান্য সদস্যদের আত্মীয় স্বজন প্রায় ৭০০ লোক নিয়ে ইফতার মাহফিলের আয়োজন ছিল। সেইখানে কিছু উগ্রবাদী গোষ্ঠী সেই মাহফিলকে পণ্ড করার জন্য বেআইনি কর্মকাণ্ড ঘটায়। সেখানে তারা মব সৃষ্টি করে। যারা এই ইফতার মাহফিল অনুষ্ঠানকে পণ্ড করার জন্য মব সৃষ্টি করছে তারা আসলে মুসলিম কিনা আমার সন্দেহ জাগে। আমি জাতির কাছে এই প্রশ্ন রাখি। আমি দেখেছি সেখানে জামাতের নেতৃবৃন্দ ছিল, জামাতের ইউনিয়ন আমির ছিল, হেফাজতের ইউনিয়ন আমির ছিল, চরমনাইয়ের ইউনিয়ন দায়িত্বশীলরা ছিল। আমি জামাতের সহ চরমনাইয়ের হেফাজতের সকল দায়িত্বের দলের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ সকলের প্রতি এই ঘটনার যারা সংগঠিত করছে তাদের অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা সাংগঠনিকভাবে আপনারা নেবেন। এবং আমি নোয়াখালী জেলা প্রশাসনকে বলবো, যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং আইনগত ব্যবস্থা সেখানে নিতে হবে। এই কথা বলার কোনো অবকাশ নাই যে জনগণ চায় নাই। সেখানে ৫০০-৭০০ লোকের আয়োজন ছিল, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসছিল। এরকম একটা পরিস্থিতি তারা এইভাবে আমাদের নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে, প্রত্যেকটা লাইনে লাইনে মিথ্যা সেই হ্যান্ডবিল রচনা করে সেই হ্যান্ডবিল মানুষকে পড়ে শুনিয়ে তারা আমাদের বিরুদ্ধে এই মব সৃষ্টি করছে, এই উত্তেজনা সৃষ্টি করছে। তো আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি এই কর্মকাণ্ডে শাস্তি না দেওয়া হয় তাহলে অবশ্যই আমরা আরো কঠোর কর্মসূচি নিব। স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাজমারা বাজারের বাসিন্দা ও হেজবুত তাওহীদের সদস্য হাজী বেলাল তার আত্মীয় স্বজন ও সংগঠনের সদস্যদের নিয়ে দীর্ঘ ১০ দিনের প্রস্তুতিতে একটি ইফতার মাহফিলের আয়োজন করেন। শনিবার নিজ বাড়ির আঙ্গিনায় প্রায় ৭০০ মানুষের এই আয়োজন ছিল। অভিযোগ উঠেছে, জোহরের নামাজের পর স্থানীয় জাহাজমারা জামে মসজিদ সহ কয়েকটি মসজিদে হেজবুত তাওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাধারণ মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টি করা হয়। এক পর্যায়ে জামায়াত ও চরমনাইপন্থী স্থানীয় নেতাদের নেতৃত্বে একদল লোক ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুরের চেষ্টা চালায় এবং হামলার হুমকি দেয়। এই যে হিজবুত তাওহীদের ইফতার আয়োজন এখানে করতেছে, যাদের ইসলামের রোজা পর্যন্ত নাই তাদের ইসলামে ইফতার কিভাবে হয়? এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় ও থানা পুলিশের অনুরোধে আয়োজকরা মাহফিলটি স্থগিত করতে বাধ্য হয়। ঘটনা সংশ্লিষ্ট বেশ কিছু ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় মাইকের মাধ্যমে কয়েকজন ব্যক্তি হেজবুত তাওহীদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন এবং ইফতার মাহফিল বন্ধ না করলে রক্তক্ষয়ী হামলার হুমকি দিচ্ছেন। ভিডিওতে জাহাজমারা ইউনিয়ন থেকে সংগঠনটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘোষণা দিতেও শোনা যায়। আয়োজক হাজী বেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন, ৭০০ মানুষের খাবারের আয়োজন ছিল, কিন্তু জোহরের পর থেকে জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহবুবুর রহমান, রোকন ইসমাইল হোসেন, মসজিদের ইমাম মাওলানা ইসহাক, ইউনিয়ন হেফাজতের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ এবং বাজার কমিটির সভাপতি নবির উদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা খোকন মেম্বারের উপস্থিতিতে উস্কানি দেওয়া হয়। তাদের ভয়ে এবং পুলিশের অনুরোধে ইফতার মাহফিলটি বন্ধ করা হয়। এতে ৭ শতাধিক মানুষের খাবার নষ্ট হয়েছে। তিনি এই মব সংস্কৃতির সাথে জড়িতদের বিচার দাবি করেন। হাতিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, একটি গোষ্ঠী মব সৃষ্টির চেষ্টা চালালেও পুলিশের হস্তক্ষেপের কারণে কোনো শারীরিক হামলা বা হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাহফিলটি স্থগিত করা হয়। সরকারি নিষিদ্ধ করে নাই, আপনি যেমন দল করার অধিকার আছে, আমরা দল করার অধিকার আছে না?